আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান। সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরান সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে। বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। ওই কর্মকর্তা বলেন, তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। তিনি আরও জানান, ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা ঠেকাতে চেষ্টা করারও অনুরোধ জানিয়েছে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। জানা গেছে, এই বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে তেহরান। মানবাধিকার গোষ্ঠীগুলির মতে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারী এরফান সুলতানের মৃত্যুদণ্ড বুধবার 14 জানুয়ারির মধ্যে কার্যকর করা হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এরফান সুলতানি ইরানের বুধবার মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর তার বিচার, দোষী সাব্যস্তকরণ ও সাজা ঘোষণা করা হয়। প্রতিবেদন অনুসারে 26 বছর বয়সী সুলতানিকে তেহরানের উত্তর পশ্চিম উপকণ্ঠের শহর কারাস থেকে গ্রেপ্তার করা হয়। ইন্টারনেট বন্ধের আগে ইরান জুড়ে বিক্ষোভ যখন চরমে পৌঁছেছিল তখন এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। গার্ডিয়ানের তথ্য অনুসারে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া হাজারো বিক্ষোভকারীর মধ্যে এরফান একজন। এরফানের মামলাটি তুলে ধরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে যে ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন ও ভয় ঠেকাতে আবারও দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে। অ্যামনেস্টির সংগ্রহ করা তথ্য অনুযায়ী 11 জানুয়ারি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কর্মকর্তারা এরফান সুলতানের পরিবারকে বলেছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সংগঠনটি জানায়, ব্যাপক বিক্ষোভ ও সরকারি ইন্টারনেট বন্ধের মধ্যে 8 জানুয়ারি থেকে সুলতানের সঙ্গে তার স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।